মধ্যযুগের ইউরোপ এবং সেই মধ্যযুগের সময়সীমা পেরিয়ে গিয়ে আধুনিক যুগের ইউরোপ, এই সময়ের মধ্যে চার্চ খ্রিস্টান ধর্মের সঙ্গে রাষ্ট্র ও সম্রাটের সংঘাত তৈরি হয়েছিল। এই ধরনের একটি সংঘাতময় পরিস্থিতিতে আমরা যে ব্যক্তির নাম আলোচনা করব তিনি হচ্ছেন পাদুয়ার মার্সিলিও। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাদুয়ার মার্সিলিওকে নিয়ে শুরু করা হচ্ছে। সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের টাইপ 1 3 নম্বর মানের প্রশ্ন অথবা টাইপ 2 4 নম্বর মানের প্রশ্ন। মধ্যযুগের শেষে এবং আধুনিক যুগের উত্তরণ পর্বে চার্চ খ্রিস্টান ধর্মের সঙ্গে রাষ্ট্র, শাসক এবং রাজা সংঘাত, যার চিন্তা ভাবনার মধ্য দিয়ে ফুটে উঠেছিল তিনি হলেন পাদুয়ার মার্সিলিও। পাদুয়ার মার্সিলিওর সময়সীমা 1270 থেকে 1342। মার্সিলিও চার্চ, ধর্ম, পোপ, খ্রিস্টান জগতের কর্তৃত্বের বাইরে রাজা, রাষ্ট্র এবং মানুষের তৈরি আইনকে গুরুত্ব দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, জনগণের সার্বিক বিচারের সিদ্ধান্ত দানের ঘটনাকে। 1324 সালে লিখেছিলেন ডিফেন্সর প্যাসিস। ডিফেন্সর প্যাসিস বা ডিফেন্ডার অফ পিস নামের গ্রন্থ। এই গ্রন্থে তিনি বলেছেন যে চার্চ বা ধর্ম কোনো মানুষকে শাস্তি দিতে পারেন না। মানুষের ইহল জগতের বাইরে পরজগতে তার শাস্তির বিধান রয়েছে, কিন্তু মানুষের আদালত, মানুষের তৈরি আইন, তাকে মান্যতা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জায়গায় তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন ধর্ম, খ্রিস্টান মতামত এবং মধ্যযুগীয় ব্যবস্থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অন্যান্যদেরকে এই চ্যানেল সম্পর্কে বলো। ভালো থেকো।